শিক্ষার্থী বন্ধুরা, বেসিক ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আবারও তোমাদের মাঝে চলে এসেছি নবম ও দশম শ্রেণীর 13.2 এর কিছু অঙ্কের সমাধান নিয়ে। আশা করি এই ভিডিওটি দেখার পর এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো কথা না বাড়িয়ে চলো সমাধানে চলে যাওয়া যাক। এখন সমাধানে যাওয়ার আগে আমাদের দেখতে হবে অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্রগুলো কি কি। প্রয়োজনীয় সূত্রগুলো হচ্ছে, একটা হচ্ছে এনতম পদ। এনতম পদের সূত্রটা কি আমাদের এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর সমষ্টির সূত্র এর সমান একটা আছে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। আরেকটা আছে কি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এখন এই সূত্রটা হবে কি, অর্থাৎ যখন a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, এই সূত্রটা কখন হবে, যখন আর এর মান ওয়ান এর থেকে ছোট হবে তখন আমাদের এই সূত্রটা হবে। আর যখন আর এর মান ওয়ান এর থেকে বড় হবে তখন আমরা মূলত এই সূত্রটা ব্যবহার করব। 13.1 আর 13.2 এর মাঝে অনেকটাই মিল রয়েছে। যদি পূর্বের ক্লাসে আমি বলেছি যে যদি কোন বা কততম হয় তাহলে কি এনতম পদের সূত্র হয় সমষ্টি, অথবা যোগফল লেখা থাকলে কার সূত্র হয়, সমষ্টির সূত্র হয়। এই কথাগুলো ভালোভাবে মনে রাখলে হবে। শুধু এখানে পার্থক্যটা কি, আমাদের আরটা হইতেছে কি আমাদের সাধারণ অনুপাত। এ ছিল প্রথম পদ, আর এখানে আরটা কি আমাদের সাধারণ অনুপাত, আর এন কি পদ সংখ্যা। এনটা হচ্ছে আমাদের পদ সংখ্যা। তবে আশা করি এখন সূত্রের মাঝে কোনো সমস্যা হবে না। তাহলে আমি মূল পর্বে অর্থাৎ এখন আমরা 5 নম্বর অঙ্ক দিয়ে অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটি কি বলছে, 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হয়। এখন আগে আমাদের দেখতে হবে যে এটা কোন ধারা, সমান্তর নাকি ঘনত্ব। এখন যদি আমরা 64 থেকে 32 বিয়োগ করি তাহলে আমাদের কত হয় 32, আবার 32 থেকে 16 বিয়োগ করলে কত হয় আমাদের 16। তাহলে দেখতেছি এটা বিয়োগফল সমান না। আবার 64কে 32 দ্বারা ভাগ করলে 2, আবার 32কে 16 দ্বারা ভাগ করলে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে 2, সেক্ষেত্রে ভাগফলটা কি আমাদের সমান। এজন্য আমরা সহজেই বুঝতে পারতেছি যে এটা একটি গুণোত্তর ধারা। তাহলে ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান 64 সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 32 ভাগ 64 সমান 1/2। এটাকে কাটলে হয় 2। এখন আমাদের বের করতে বলছে কি ধারাটির অষ্টম পদ। তাহলে আমরা নির্ণয় করে ফেলি। অতএব অষ্টম পদ 8তম পদ সমান এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1। এর মান কত আমাদের 64 ইন্টু আর এর মান কত 1/2, আর 8 থেকে 1 গেলে কত থাকে 7। তাহলে এখানে 64 ইন্টু 1 তো 1ই, কারণ 1-এর উপরে পাওয়ার 7 দিয়ে কোনো লাভ হবে না, 1ই থেকে যাবে। আর 2 পাওয়ার 7 তার মানে কত হবে 128। এখন 64 দ্বারা 128কে ভাগ করলে হয় 2। তাহলে আমাদের এখানে থাকে 1/2। এটাই নির্ণয় অ্যান্সার। আচ্ছা, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটি কি বলছে, 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা আমাদের কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। যেহেতু সমষ্টি লেখা আছে তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি যে এটা সমষ্টির সূত্র হবে। এখন ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান 3 সাধারণ
অনুপাত সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 9/3 সমান কত হয় 3। তাহলে এটা সূত্র হবে কার সমষ্টি, কয়টি পদের সমষ্টি 14টি। তাহলে আমরা এখানে লিখতে পারি পদ সংখ্যা n সমান 14। এখন যেহেতু আর এর মান আমাদের কি 1 এর থেকে বড় হয়েছে, তাহলে সমষ্টির সূত্র হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, এর মান 3, আর এর মান 3, n এর মান 14 মাইনাস 1, 3 মাইনাস 1, তাহলে 3 তো 3 পর 14, এটা ক্যালকুলেটরে হিসাব করলে অনেক হয়ে যায়, এর জন্য আমরা এটাকে আর ভাঙাবো না, যা আছে তাই। 3 পর কত 14 মাইনাসের 1, আর 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 2। এটাকে আমরা এইভাবে রেজাল্টটা লিখতে পারি যে 3/2 ইন্টু 14 মাইনাসের কত 1। এটাকে আমরা মূলত এইভাবেই অ্যান্সার লিখতে পারি। আশা করি এই অঙ্কটার মাঝে তোমাদের কোনো সমস্যা হবে না। 7 নম্বর অঙ্কটি কি বলছে, 128 প্লাস 64 প্লাস 32 ধারাটির কোন পদ 1/2। তাহলে আমরা মূলত জানি যে কোন পদ থাকলে n-তম পদের সূত্র হয়। সেক্ষেত্রে ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান 128, সাধারণ অনুপাত r সমান 64/128। এটারে ভাগ করলে হয় 2, তাহলে এখানে থাকতেছে 1/। এখন এখানে বলছে কোন পদ 1/2, তাহলে এখানে আমরা একটা কথা লিখতে পারি যে অতএব ধারাটির n-তম পদ সমান 1/2। এখন n-তম পদ সমান আমাদের কত লিখলাম যে 1/2, তাহলে আমরা n-তম পদের সূত্রটা মূলত কি জানি, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি শর্ত অনুসারে a r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান আমরা লিখতে পারি এইটা। এখন এখানে আমাদের এর মান কত দেওয়া আছে 128 ইন্টু আর এর মান এইটা n মাইনাস 1 সমান কত, বা 128 এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ, অর্থাৎ নিচেরটার সাথে গুণ হবে। 8 নম্বর অঙ্কটি খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। ম্যাক্সিমাম ভোট কোশ্চেনই এই 8 নম্বর অঙ্কটা থাকে, সুতরাং এই 8 নম্বর অঙ্কটি আমাদের খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে। 8 নম্বর অঙ্কটি কি বলছে যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমাদের দুইটা পদ দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের পঞ্চম পদ 2√3/9 আর একটা দশম পদ 8√2/81। তাহলে এই দুইটার ভিত্তিতে আমাদের কি করতে হবে, তৃতীয় পদটা নির্ণয় করতে হবে। যেহেতু এটা ধারা নেই, ধারা না থাকলে আমাদের এর মান আর এর মানটা কি হবে অজানা হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান r।
তাহলে এখানে আমাদের প্রথম তো মূলত দেওয়া আছে কি পঞ্চম পদ, তাহলে আমরা একটা পঞ্চম পদ নির্ণয় করি। তাহলে অতএব পঞ্চম পদ সমান 5 মাইনাস 1। তাহলে এখানে এ আর টু দি পাওয়ার কত হবে 4, আরেকটা কত দেওয়া আছে আমাদের দশম পদ, তাহলে অতএব দশম পদ সমান এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1। তাহলে এ আর টু দি পাওয়ার কত হবে 9। এখন এটা আমরা কি পেয়েছি পঞ্চম পদ, আবার পঞ্চম পদ আরেকটা আমাদের দেওয়া আছে কত 2√3/9। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি শর্ত অনুসারে এট আর টু দি পাওয়ার 4 সমান 2√3/9। শর্ত অনুসারে এ আর টু দি পাওয়ার 4 সমান 2√3/9, এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আবার এটা দশম পদ, আর একটা দশম পদ আমাদের দেওয়া আছে কত 8√2/81। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ আর টু দি পাওয়ার 9 সমান 8√2/81, এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এখন গুণোত্তর ধারায় যদি দুইটা সমীকরণ হয়, আমরা সমীকরণ দুইটা প্রথমে মূলত ভাগ করব। প্রথমে সমীকরণ দুইটা ভাগ করব, অর্থাৎ বাম পক্ষ ভাগ করব, ডান পক্ষ ভাগ করব। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন সমীকরণটা আমাদের বড় আর কোনটা ছোট। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের 2 নং সমীকরণটা বড়, তাহলে আমরা এক কাজ করব 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2/1 করে পাই, অর্থাৎ 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দিয়ে ভাগ করলাম। তাহলে প্রথমে আমাদের বাম পক্ষ ভাগ করতে হবে। 1 নংয়ের বাম পক্ষ কি আছে এ আর টু দি 2 নংয়ের এ আর টু দি পাওয়ার 9, আর 1 নং এ আর টু দি পাওয়ার 4। আর 2 নংয়ের ডান পক্ষ কি আছে 8√2/81, আর 1 নংয়েরটা আমাদের আছে 2√3/9। এখানে আমাদের এটা আমরা কেটে দিতে পারি, আর আর টু দি পাওয়ার 9 থেকে আর টু দি পাওয়ার 5টা বাদ দিলে আমাদের থাকে এখানে আর টু দি পাওয়ার 4 বাদ দিলে থাকে আমাদের আর টু দি পাওয়ার 5। আর এখানে উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা গুণ দিয়ে উল্টো যাবে, অর্থাৎ নিচেরটা যাবে উপরেরটা আসবে নিচে, অর্থাৎ 8√2/81 ইন্টু উপরে যাবে 9, নিচে আসবে 2√3। 9 দ্বারা 81কে ভাগ করলে 9, 2 দ্বারা 8কে ভাগ করলে 4। তাহলে আমাদের উপরে হচ্ছে এখানে আর টু দি পাওয়ার 5, আর উপরে হচ্ছে 4 ইন্টু √2। আর 4-এর পরিবর্তে যদি আমরা লিখি যে 2 ইন্টু √2, আশা করি সমস্যা হবে না, কারণ 2 দুগুণে কত 4। আর নিচে 9-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 ইন্টু √3, অর্থাৎ 3 3-কে কত 9, 9√3। এখন আমরা জানি একটা পূর্ণ সংখ্যারে কয়বার রুট করা যায় 2 বার। একটা পূর্ণ সংখ্যাকে 2 বার রুট করা যায়। যেমন এখানে যদি আমরা লিখি যে 3, যেমন এটা একটা কি পূর্ণ সংখ্যা, আমরা চাইলে এটাকে আমরা 2 বার রুট করতে পারবো। কিভাবে যে √3 ইন্টু √3, তাহলে √3 গুণ করলে কি হবে √3 তার স্কোয়ার। আমরা জানি স্কোয়ারে রুট কাটা যায়, তাহলে এখানে কত হয় আমাদের 3। তাহলে এখন বা আর টু দি পাওয়ার 5 সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি √2/√3 তার পাওয়ার 5। উভয় পাশ থেকে 5 চলে গেলে তাহলে এখানে থাকতেছে আর সমান √2/√3, এটাই আমাদের থাকতেছে। তাহলে আমাদের বের করতে বলছে কি তৃতীয় পদ নির্ণয় করতে গেলে আমাদের এর মান আর আর এর মান, এই দুইটা মানের কি প্রয়োজন। তাহলে আমরা আর এর মানটা নির্ণয় করেছি, এখন আমাদের প্রয়োজন কার মান এর মান। সেক্ষেত্রে আমরা আর এর মানটাকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, 1 নংয়ে বসালেও হবে বা 2 নংয়ে বসালেও হবে। আমরা আর এর মানটাকে 1 নং সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমরা লিখবো যে আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই। আর এর মান
1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি ছিল? a ইন্টু আর টু দি পাওয়ার 4, আর এর মান আমরা কত পেয়েছি? √2/√3 তার পাওয়ার 4 সমান 2√3/9, বা a ইন্টু √2 পাওয়ার 4 দিলে হয় 4, আর √3 পাওয়ার 4 দিলে হবে কত? 9, সমান কত? 2√3/9। তাহলে 4/9 এই পাশে আছে কি? গুণ অবস্থা, ওই পাশে গেলে কি হবে? ভাগ, অর্থাৎ গুণ দিয়ে উল্টে যাবে, অর্থাৎ 9 যাবে উপরে, 4 আসবে কোথায়? নিচে। বা এর সমান আমরা তাহলে কি লিখতে পারি? 2√3/9 ইন্টু 9 চলে যাবে উপরে, 4 আসবে নিচে, 9 কাটা, আর এটা থেকে এটাকে ভাগ করলে হবে 2। তাহলে অতএব আর সমান আমরা কি লিখতে পারি? √3/2। তাহলে এর মান আর আর এর মান দুটো মানে কি আমরা নির্ণয় করে ফেলেছি। এখন আমরা যাব তৃতীয় পদ নির্ণয় করতে। তাহলে আমরা লিখব যে অতএব তৃতীয় পদ সমান a r টু দি পাওয়ার 3 মাইনাস 1, এর মান কত আমাদের? √3/2, আর এর মান √2/√3 তার পরিষ্কার। 3 থেকে 1 গেলে থাকে কত? √3/2 ইন্টু স্কোয়ারে রুট কাটা, অর্থাৎ 2/3, এ টু ভাগ। এখন উপরে থাকে √3, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? 3কে 2 বার রুট করতে পারি, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যারে, আমরা আগেই বলেছি একটা পূর্ণ সংখ্যারে কয়বার রুট করা যায়? 2 বার রুট করা যায়। তাহলে এটা আমরা কেটে দিতে পারি। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে √3। তাহলে এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। এই অঙ্কটা খুবই আমাদের মনোযোগ সহকারে করতে হবে।